কোথায় রইলা ঘাটে মরা রে? কি উল্টো পাল্টা কথা বলে গো? ও মরা দাও না আমার দেখা রে, ও মরা মরা রে। আমায় যদি ভালোবাসো গো ওখানে দিব বেলা রশি রে আমার গিলি গিলি রে। আমি যদি আমার স্বামীকে ভালোবাসি গলায় দড়ি দেবে না হবির মা? কেন? আমার কাছে কি নাই? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে কি নাই? তোমার কাছে সব আছে মা। ওই নামাওটা খালে পাড়া গঙ্গা ভাড়া, এই গাইয়ে গাইয়ে শুধু এদিকে ওদিকে ঘুরে ঘুরে বেড়ায়। সংসারের দিকে কোনো কাজই নেই, কোনো চিন্তাই নেই। এদিকে ছেলে বড় হয়ে গেছে, কলকাতায় পড়াশোনা করতে পাঠিয়েছি, মনস্থির করেছি ছেলের বিয়ে দিয়ে ঘরে বৌমা নিয়ে আসবো, ঠ্যাঙের পর ঠ্যাং তুলে খাবো। আর নামাওটা এমন ব্যবহার, গরু ছাগলের মতো ঘুরে বেড়ায়, গরু ছাগলের মতো ঘুরে বেড়ায়। এই দরজাটা আমি এই 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 লাগিয়ে দিলাম। বাস, যদি দেখি পাইপ সারা, যদি দেখি গ্রামের কোন লোক এসেছি বা কোন মহিলা নিয়ে এসেছেন, যদি সেক্রেটারি যায় তাকে পাশে বসিয়ে দুটো মিষ্টি কথা বলবো, গাঢ় দুধে চা করে খাওয়াবো। বাহ, সময় মতো মিটি দেবো। আর যদি দেখি ওই মুখ পোড়া এসেছে, হাতে পয়সা নেই, একবারে খপ করে কলারটা ধরবো, হের করে টেনে নিয়ে আসবো, চিৎ করে ফেলবো, আধ মনে কলাই চাপিয়ে পিসাক করে পিসবো, একবার লঙ্কা বাটার মতো পিসবো। ভেবেছি কি? গেল কোথায়? কোথায় গেলে গো? দর খুলো গহরম যদি, কি গহরম যদি গর খুলিয়া আমি তোমার প্রাণের স্বামী, দর খুলিয়া দাও গো চাল্লাত। ভয় লাগছে কেন? বলি কে গো বাছা? হ্যাঁ হ্যাঁ, আমি এই দুয়ারের বাইরে মানে ঘরের বাইরে এত বক বক করছো, বলি তুমি কে? আমি অবলা সরলা বিধবা। আমি তোমার পুরুষের মতো গলা, মেয়ে ছেলের মতো কথা কেন? আমি তোমার হু। হ্যাঁ, আমি তোমার হু। এবার আমি বুঝেছি, খুব বুঝেছি। তোমার পাশের লোক। আমার মনে হয় তেলওয়ালা এসেছি। শোনো তেলওয়ালা, যা, আমার ব্যারেল ভর্তি তেল আছে ভাই, আমি সপ্তাহে নেব না, তুমি সামনের সপ্তাহে এসো। তাই তো আমি বাড়িতে থাকি না, শালা মাঝে মাঝে বিড়াল ভর্তি হয়ে যায় কেন? তাই তো আমি বুঝতে পারি না। ওই আমার ঢাকনা খুলে নিল গো পাইপ ঢুকাইয়া, ওই আমার পাম্পে যত তেল ছিল, ওই আমার পাম্পে যত তেল ছিল সব গেল শুকাইয়া রে পাইপ ঢুকাইয়া। আমার ঢাকনা খুলে নিল গো পাইপ ঢুকাইয়া, আমার ঢাকনা খুলে নিল গো পাইপ ঢুকাইয়া। আমি তেলওয়ালা লই রে, আমি তোর মশারির লোক খুলে দে। এবার বুঝেছি গো, এবার বুঝেছি। আবার বলে সবজিওয়ালা এসেছে। বলি শোনো সবজিওয়ালা, বাড়ি ভুল এগুলো না কি বে? আমি তোমার কাছে সবজি নিতে গিয়েছিলাম, তোমাকে বলেছিলাম ছোলা বেগুন নিয়ে আসবে, ইলিশ মাছ দিয়ে ঝোল খাবো। তুমি কি করলে? মাকড়া বেগুন নিয়ে আসলে। আর মাকড়া বেগুনে যেমন কাটা তেমনি বিছন, ওই খেয়ে না আমার গোটা গায়ে অ্যালার্জি হয়ে গেছে গো। তাই তো চুল কাইতে 3টে মুনিশ করেছিল গো। তাই তো তোমার বেগুন নেব না। তোমার কাছে ঢ্যাঁড়স আছে? ঢ্যাঁড়স না, ঢ্যাঁড়স নাই, কচি ভেন্ডি আছে, ডগা ভেঙে দেখিলে। ওই তো কচি ভেন্ডি যখন আছে, তাহলে যাই কি একবার ডগ ভেঙে দেখি সেটা কচি না বুড়ো গো। কচি না বুড়ো ঢগ ভেঙে দেখিলে কেন? এ কে পক পক কইলি রে? আমার জান দেখছি খেড়ে পড়ে। আচ্ছা, গলাটা কেমন কেমন লাগছে আর একবার জিজ্ঞেস করি। বলি কে গো ভাই? এই তো মা। মা? ও মা গো, আমি কি করবো গো? আমি আনন্দেতে কাপড় তুলে নাচতে লাগি গো গো গো। আমার বাবা এইছে, আমার বাবা এইছে। অনেকদিন পর বাবা এসেছে, বাবাকে কেঁদে কেঁদে বলবো বাবা বাবা তোমার জামাই আমাকে দেয় না।
তুমি চাও না তাই যে তোমার দাদিটা আবার খুলি মাথায় কাপড় দিয়ে যাচ্ছে বাবা এসেছে হারাম জাদি বাবা লয় আমি তোর পুকুরের গাব্বা একবার দাদিটা খুলি এই কর 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 করাত ওই আমার বাবা গো তোমায় আমি দুঃখের কথা কি বলবো বাবা গো ও পিটি তুই যদি দুঃখের কথা না বলিস আমি এই ওয়ারিসে কি করে যাইনি ও পিটি রে বলিও তোমার জামাই আমাকে ধরে ধরে মারে বাবা গো ওই আমার বাবা কাঁচ না হেঁচ কি ফেলাইছে রে ইয়াই কুচি রে ও পিটি তু কোন জায়গায় মেরেছে যদি আমাকে না খুলে দেখাস আমি টারাইছিল মলম লাগাবো কি করি পিটি রে কি পিটি বাবা টেরামাইসিস মলম লাগাবে কথাটা কেমন লাগলো বলি ও হ্যাঁ বাবা কথার করা মরম উনছে হারাম জাতি বাবা সেজেছে বাবা হারাম জাতির মুখে পাবে কি বাবা তুমি আমাকে মারবে মারবো না মানে তুমি আমাকে মারবে মস্তান মানুষ মারবো না ভেবেছো কি ভেবেছো ওই আরেকবার গায়ে হাত দিয়ে দেখ এই তো মারলাম আদর করছি গো কই আরেকবার মার এই তো মারলাম সত্যিকারে মাইছি দেখাইছি স্বামীকে কেমন করে আদর করে অপমান হয়ে যাচ্ছে না কি এই শোনো কি বলেছে এই শোনো হ্যাঁ তোমরা ব্যাটা ছেলেরা কি মনে করো বলো তো তুই কি মনে করিস শুধু রংটাকেই বড় মনে করো তোমাকে বাবা বললি কেন তুমি আমাকে মা বলে কেন কই আমি মা বললাম তুমি আমাকে প্রথমে বিটি বললে কেন যখনই বিটি বললে তখনই আমি মনে করছি আমার বাবা এসেছে আমাদের গরু বেড়ে ভেঙেছে কি ওই আমাদের গরু বেড়ে ভেঙেছে দেখো গো খাজুর গাছে উঠেছে রাতের বেলা ও আমাকে বাবা বলেছে ঘাটের মার আমি বাবা বলেছি ওই আবার একবার লয় দুবার লয় বাবা গো তিনবার বাবা বলেছে রাতের বেলায় বউ আমাকে বাবা বলেছে রাতের বেলায় বউ আমাকে বাবা বলেছে রাতের বেলায় বউ আমাকে বাবা বলেছে তোমার ভেবো না সত্যিকারে বাবা বলে নাই মানে গরু বেড়া ভেঙেছে তাই বলছে বাবা 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 তাহলে বুঝতে তো পেরেছো তাহলে কেন প্রচার করছো যে বউ বাবা বলেছে আসলে ওই আমার নানি বেতাল কইলি গো আমি কোন দিকে যাব গো আমি কি উত্তর নেব গো আমি কি বলবো গো ঘাটের মারা ওই নানি একটা কথা মনে রেখে দিও তোমরা পুরুষ মানুষ এই মেয়েদের প্রতি যে অত্যাচার করছো কি অত্যাচার করছিস রে কম করছো না কি অত্যাচার করছিস এই মেয়েদেরকে বড় মনে করো বড় মনে করো কি বড় মনে করব বড় মনে করবে না তুই মা বাবা কি দিছে রে কেন এই শাড়িটা কে দিছে রে আমার বাবা দিয়েছে হ্যাঁ আমার বাবা দিয়েছে তোর বাবা হ্যাঁ আমার বাবা দিয়েছে কানের দুলটা বাবা দিয়েছে সব তো বাবা দিলি তাহলে আমি কি দিলাম এই হাতের চুড়িটা বাবা তাহলে মম্মিন কিছুই দেয়নি সব বাবা দিয়েছে হ্যাঁ ওই গলার হারটা বাবা ওটো বাবা ওই মাথার সিন্দুরটা হ্যাঁ বল বাবা দিছে বল এই শোনো বল বাবা দিছে দেখো সিঁদুরের কথা যখন বললে তখন ছোট্ট করে একটা কথা বলি মেন জিনিসটা আমি দিয়েছি ওর খালি বলছি চপটা কে দিলি বুঝছি মমিন বেগুনিটা কে দিলি বুঝছি মমিন চাটা কে দিলি মমিন কিন্তু মুড়ি ঝাঁটাটা কে দিলি বুঝছি মমিনের বউ সেইটা বল শোনো শোনো হ্যাঁ এই যে আমরা নারী হ্যাঁ এই জায়গাতেই আমরা নরম হ্যাঁ যতক্ষণ পর্যন্ত বাবা মার ঘরে থাকে ততক্ষণ পর্যন্ত কুমারী থাকে হ্যাঁ আর যতক্ষণ পর্যন্ত স্বামীর ঘরে যায় না ততক্ষণ পর্যন্ত কুমারী থাকে আর সেই কারণে বাবা মারা কিন্তু একটা হাতে পুষতে পারে মেয়ে পুষতে পারে না অর্থাৎ বাবা মায়ের বাড়িতে গেলে সেই মেয়ের কোনো দাম থাকে না তাই তো কত টাকা পয়সা খরচা করে কই তোর বাবা মা? একজন পরের ঘরে মেয়েদেরকে পাঠায় কেন জানো
পরের ঘরে যখন পাঠায়, স্বামী স্ত্রী যখন এই বাসর ঘরে চাওয়া পাড়া মিলন হয়, তখনই সেই মেয়েটি নারীত্ব লাভ করে। সেই কারণেই তো বাবা মারা এত টাকা পয়সা দিয়ে তোমাদের মতো গরু ছাগলগুলোকে কিনছে। তা তোমার বাবা মা টাকা পয়সা কই দিল? কেন দেয়নি? টাকা দেওয়ার কথা ছিল, কই দিল? দিল না। না। 20,000 টাকা দিল না। দেখো গো মমিনের বউ কি মিথ্যা কথা বলছি। দেখো বলছি 20,000 টাকা দিলি, আমাকে মাত্র 20,000 টাকা দিয়েছে। 20,000 টাকা দিয়ে আজ বলছি 20,000 টাকা। দেখো কত মিথ্যাবাদ। আগো ওইটাই তো 20,000 টাকা। যাকে বলে 20,000 তাকেই বলে 20,000। আমি ভুল বললাম না কি রে? আর একটা জিনিস দেওয়ার কথা ছিল যে। কি? আমার বাবার একটা জিনিস দেওয়ার কথা ছিল। হ্যাঁ দেবে তো, দেবে তো। কবে দেবে? এই যে যখন তোমার সঙ্গে আমার বিয়ে হলো, আজ 3 বছর ধরে দুবো করছি, কই দিল বল? দেবে তো, দেবে তো, মোটরসাইকেল দেবে। থাক মা, আর মোটরসাইকেল দিতে হবে না। আবার মা? তোর মাকে বলবে কি? একটা হেলমেট কিনে দেবে। এই মরেছে, কার নিচ্ছে গো, মারবে যে। একটা হেলমেট কিনে দেবে। এইটা তো আমার ভাইয়ের। আর মমিনের বউকে বলবে 1 বোতল পেট্রোল কিনে দেবে। দিয়ে কি হবে? আমি উপর হব আর মমিন আমার সাইলেন্টে ঢেলে দেবে। তারপর সাইলেন্টে ঢেলে দেবে আর তুই 2 সালের মেয়ে দিবে। হ্যাঁ। আর আমি হেলমেট মাথায় দিয়ে মাঠে মাঠে দৌড়ি বেড়াবো। আর মোটরসাইকেল দিতে হবে না মা। তাই? শোনো শোনো, একটা কথা কি বলি জানো? কি বলে? এই মোটরসাইকেল চালাতে গেলে বুদ্ধি লাগে, বুঝেছো? হ্যাঁ বুদ্ধি নাই, তাহলে আমি বিচিনের মূর্তি কি করি? ওই জন্য তোমার জানলায় নোনা লেগেছে গো, আর বিছানাগুলো সব পচে যাচ্ছে। আমি সাইয়েটালে, আমি সাহসওয়ালা পুরুষ। এই শোনো, আমি আর সেক্রেটারি একসাথে পাইপ লাগিয়ে ফেলি মূর্তি। সেক্রেটারি আর আমি একসাথে পাইপ লাগিয়ে আমি তাহলে গায়ে গায়ে বলে বেড়াবো, ওগো দিদিরা তোমরা শোনো, স্বামীর কথা কেউ বলতে আছে হারামজাদি? বললে যে সেক্রেটারি তুমি একসঙ্গে জানলাতে পিছে আর পড়ো। তুই বলছিস ছেলের বিয়ে দিবি, এই অল্প বয়সে কাঁচা কাঁচা হাড়ে তুই ঘুম লাগাবি কি করে? ছেলের অল্প বয়স। শোনো শোনো, অনেক কথাগুলো তো তুমি বলতে দিলে না, তবু বলছি। জানো এই দুনিয়াটা কত ভালো ছিল। মাঠে চাষ করে নিয়ে আসতি, আমি খাবার দিয়ে আসতাম, যখন তুমি আসতে গরম গরম খাবার তোমার সামনে দিয়ে বাতাস করতাম, কত সুখ ছিল বলো। কিন্তু জবে থেকে এই মদের পারমিশন দিলে সরকার থেকে, এবং এই বড় বড় যে মোবাইলগুলো দিতে লাগলো, তখন আমাদের মাটির সুর হারিয়ে গেল, মানবতা হারিয়ে গেল। মদ আমি খাই না। মদ খাও না? মুসলমানের ছেলে। ওই দিদা কেউ কলেজে, কেউ স্কুলে, কেউ মনে করো অঙ্গনওয়াড়িতে চাকরি করে। আমাকে তো এসে বলছিল। কি বললো? বলছিল ও বাচ্চার মা, তোর বাচ্চার বাবাকে দেখলাম, আমাদের কাজে যাওয়া হলো না। কেন না, তো মদ খেয়ে চিত হয়ে 3 মাথার মোড়ে শুয়ে শুয়ে জল জল করছে। ও তা তোদের ওই যে এইগুলা সখীগুলা ওই যে অমনেদি গেল যে মাথার মোড়ে পড়েছিলাম, একেবারে তো উলঙ্গ হয়ে পড়েছিলে। তা তোমাদের সখীদের পরনে একটা শাড়ি ছিল না? ছিল, কেউ চুড়িদার, কেউ নাইটি, কেউ শাড়ি, কেউ মনে করো অনেক রকম পোশাক পরে গিয়েছিল শীতের সময়। তাকে খুলে ঢেকে দিলি না কেন? ও বিনা পয়সায় শীত দেখবি বলি। তাহলে আমার 2 পেয়েছে, আমার 4 পেয়ে ভালো। মানে কোথা তাই এই দুনিয়ায় 2 পেয়ের উপকার করো না। কোথা থেকে আমার একটা কুকুর চলে এলো, কুকুর এসে আমার মুখের একবারে চিঁটি খেললো। আমি পিপাসায় জল জল, কি কায়দা গো জল দেওয়ার। কুকুরটা দেখলো আমার কাছে গেল। তোমার মনে আছে? কুকুরটা যে একেবারে পেন্টটা লাগিয়ে দিলি, লাগিয়ে দিয়ে ট্যাঙ্কটা তুলে দিলি। হ্যাঁ, ট্যাঙ্কটা এমনি করে তুলে দিয়ে মুখের গোড়ায় পাইপটা লাগিয়ে দিয়ে। ওটা পাইপ দেয়নি গো। কি বুদ্ধি গো, মাথা মোটা, ওইটা পাইপ দেয়নি। ওই কুকুরটি কি করেছেন জানো? ওই কুকুরটি তোমার বমিগুলো চেটে চেটে খেয়ে, তোমার কুকুরটা কি করেছে জানো তো? কুকুর এখানে ওখানে গাছে, তারপরে তোমার এই নালা খালা দেখলে ওরা ট্যাঙ্ক তুলে পেচ্ছাপ করে। তোমাকে মনে করেছে নর্দমা, পচা গন্ধ পেয়েছে, ওইখানে তোমার মুখে জল দেয়নি, তোমার মুখে মুতে দিয়েছে। তাই তো শালা নোনতা লাগছিল।
এই শোনো বাচ্চা বাবা, একটা হ্যাঁ? কথা বলি। বলো। দেখো, তোমাকে তো মানুষ করতে পারলাম না, তবু কিন্তু তুমি সরল সোজা মানুষ। হ্যাঁ। তাই আমার বড় গর্ব যে আমি একটা সাদা সিধা স্বামী পেয়েছি। হুম। তাই বলছি কি জানো, হ্যাঁ। এই সংসারটা কেমন যেন শূন্য শূন্য লাগে। হ্যাঁ। সে কবে থেকে সেই কলকাতাতে পড়াতে পাঠিয়েছো, হ্যাঁ। কত পরিশ্রম করে কত কষ্ট করে তুমি পড়াশোনা করাচ্ছ। হ্যাঁ। তাই ছেলে বাড়ি আসবে দুই একদিনের মধ্যে। হ্যাঁ। তাই মনস্থির করেছি হ্যাঁ। কলকাতায় যখন ও মানুষ হয়েছে হ্যাঁ। তখন কলকাতায় একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে দেবো। আমার ছেলের বিয়ে দিয়ে ঘরে বউ মানিয়ে আসবে। বাস ছেলের বিয়ে দেবো, আর আমরা যেই বাথরুমে বসে বলবো। বাথরুমে কেন? ভাত পাবে না। কে বলেছে গো? কাল নাকি নিয়ে আসবে না। ওটা কর্মযোগে হয় গো। और मैंने तुमको चाहा ये है मेरे मेहरबानी, আহা গো। ओ मैं गलियों का राजा तू महलों की रानी, তাই? और मैंने तुमको चाहा ये है मेरे मेहरबानी, मैंने तुमको चाहा ये है मेरे मेहरबानी। तू गलियों का राजा, मैं महलों की रानी। तू गलियों का राजा, मैं महलों की रानी। কই বাচ্চির বাবা, কোথায় গো? তোর মুখে পাপ হইতো হারামজাদি, শালা বুঝে ওখানে কি করছো? শালা হারামি করেছে লোকেরা। তোমার মতো স্বামী পেয়ে আমি ধন্য। তাই বলছি শোনো, বলো। দাঁড়াও, টাকা তো দরকার না? দাঁড়াও দেখি টাকা কোথায় পাওয়া যায়। টাকা কোথায় পাওয়া যায়? টাকা দাও, কলকাতা যাবো। টাকা এখন? হ্যাঁ। ওকে পেয়েছে গো। পেয়েছো? পেয়েছি। কোথায়? নানার কাছে। নানা? নানা। নানা টাকা দেবে? মোরল নানাকে বলবি, হ্যাঁ। মোরল নানাকে বলবি যে নানা বাচ্চার মা পাঠিয়েছি, হ্যাঁ। 1 লাখ টাকা দাও। তোমার নাম কই টাকা? আমার নাম করে। গোলমালা আছে না কি রে? আমাকে সারা জীবন টাকা দেয় না, আর ওর নাম করলে টাকা দেবে? হ্যাঁ গো, তুমি আমার কথা বলবে। তাহলে যেই বলবো হ্যাঁ। তাহলে যাই। তাহলে এসে হ্যাঁ, টাটা, ও করে শুনে বাই বাই। গা কুতু কুতু করছে। কি হলো, অমন করছো কেন? যাইবার বেলায় আর কেঁদো না, চোখের পানি ফেলো। যাইবার বেলায় আর কাঁদো না গো, বিদায় দানা আমারে, বিদায় দাও আমারে, ও বিদায় দাও আমারে, বাচ্চুর বাবা, ও বিদায় দাও আমারে। হাতের মরা কত পটি পাটি পাঠালাম গো, একটা পয়সাও রাখে না। একে ওকে দিয়ে দিবে, জুয়া খেলবে, এটা করবে ওটা করবে, সব পয়সা শেষ করে দিয়েছে। আমিও দেখবো, যদি পয়সা নিয়ে আসতে পারলে তো ভালো, আর না নিয়ে আসলে তাহলে ওর একদিন কি আমার একদিন। না না, হঠাৎ বাড়ির দরজায় যেন কার কণ্ঠস্বর শুনতে পাই। মরল সাহেব আছেন? কে? আমি বাচ্চুর বাবা। কি যেন বললো? বাচ্চুর বাবা। বাচ্চুর বাবা, হ্যাঁ। ভিতরে আয়, তেরে না, ভিতরে আয়। তেরে না, তেরে না, তেরে না, ব্যাপারটা কি রে? হরে দিবানো। এই ইডিয়েট, এটা কি হচ্ছে? না আসলে ননসেন্স এটা হচ্ছেটা কি? আসলে মরল সাহেব বুঝতে পারিনি, চিন্নাতে একটু ব্রেক ডান্স শিখেছিলাম। চিন্নাই গিয়েছিলে? হ্যাঁ। এটা জ্ঞান শিখেছিস? ইন্দ্র- আরে জ্ঞান শিখেছিস আমাকে বলিস রে? ইন্দুরের মাটি ড্যান্সটার নাম? ইন্দুরের মাটি ঠেলা। যশালা। ভারতবর্ষের অনেক জায়গায় গিয়েছি, অনেক ডান্সের নাম শুনেছি, এই ইঁদুরের মাটি ঠেলা সেটা আমি কোনোদিন শুনিনি। ওটা শুনতে তা পাবো দিতে এসেছিস না নিতে এসেছিস? মরল সাহেব দিতে এসছে, লিখতে এসছে। দিতেও এসেছিস, নিতেও এসেছিস, মানে চিন্নাই গিয়ে তোর অবস্থাটাও ভালো হয়ে গেছে, তাই না? আবার ঘুরি লুবো না, মায়ের খাবো তো বুঝতে পারছি না। টাকা তো 1 টাকাও নাই। মরল সাহেব বল 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 হ্যাঁ, বল।
শোন শোন, তুই যখন শোনেন। এসেছিস, দিতে এসেছিস, হ্যাঁ। তোর আদর আপ্যায়ন আমি একটা হারামি ছেলে লই। আদর আপ্যায়ন করা হচ্ছে আমার কর্তব্য। হ্যাঁ। তা বল। হুম, মৌলভী সাহেব হ্যাঁ বল। আপনি কত পাবেন? আমি তোর সঙ্গে মানে তোর বিয়ের সময় 5,000 টাকা হ্যাঁ। আর 1 কুইন্টাল ধান দিয়েছিলাম। শালা তোকে আমি দয়া করে দিয়েছিলাম রে, কিন্তু সেই টাকাটা তো দূরের কথা, হ্যাঁ। মানে সুদটা দূরের কথা, হ্যাঁ। আসল টাকাটাও দিসনি। না 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 না, যখন দিতে এসেছিস, সুদ টাকা আসল সব দিয়ে দেবো। তাই নাকি? হ্যাঁ, আরে তোর মুখখানাও তো হাসি হাসি মনে হচ্ছে কেন রে? বুঝতে পারছেন না আমার ছেলের বিয়ে? ও মানে তোর ছেলে, হ্যাঁ, মানে তোর ছেলে। আমার বাচ্চু। আরে বাচ্চু তোর ছেলের মানে আমারই ছেলে। শালো ভাগ্যে চাষ করছে নাকি? ওই যে আমারই ছেলে। উল্টো পাল্টা লাগছে কেন রে? তোমার কি করে ছেলে হইল? হ্যাঁ? তোমার কি? আরে তুই হচ্ছিস আমার নাতি, হ্যাঁ আর তোর বউ হচ্ছে আমার নাতনি, হ্যাঁ, মানে নাতির ছেলে। তাই মানে আদরের সহিত বলছি, তোর ছেলে হলেও হলো, আমার ছেলে হলেও হলো। তাই হইলো। আচ্ছা তোকে একটি কথা জিজ্ঞেস করব। বলেন। মানে এই তোর বউ, হ্যাঁ তোর বউ মানে মিনতি মনে হয় না? হ্যাঁ 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 আচ্ছা মিনতির লাভির নিচে হ্যাঁ। একটা ফোড়া হয়েছিল, ফোড়াটা ভালো হয়েছে? ভাই ঝাপা নাই শালা, আমার বইয়ের লাভের নিচে ফোড়া হইলো তো তুমি কি করে আরে দেখলে? আদরেরই নাতনি, খুব ছোট্ট বেলায় যখন এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? খালি আদরের লাভ নেই, আদরের লাভ নেই। আরে আদরিনি, আমার বইয়ের লাভের নিচে ফোড়া, তা তুমি কি করে দেখলা? হে খুব ছোট্ট যখন ফোড়াটা হয়েছিল, কত কাটাকাটি করছিল, তখন আমি কি করেছিলাম জানিস? কি? আমার মোটর বাইকে করে ডাক্তারখানায় নিয়ে গিয়ে অপারেশন করিয়েছিলাম। তাই বলো? আমি শালা মাথা গরম হয়ে তা গেছে। তোর ছেলে যখন বিয়ে, হ্যাঁ। নিশ্চয়ই আমাকে নিমন্ত্রণ করবি। নিমন্ত্রণ মানে? খাবো, হ্যাঁ। পেট ভরে খুব খাওয়াবো, পেট ভরি খাবেন। খাবো। তাহলে একটা কথা, হ্যাঁ বল। ধরেন আপনার মুখের মিষ্টির সাইজ নিতে এলাম, মানে মিষ্টির হ্যাঁ। মাপ নিবি? আপনার চাল ডাল আলাদা হবে। শোন, এই মেলার মিষ্টি হবে না কিন্তু। না না, মাপটা নে। আপনার চাল হবে মিনিকেট। আমার চাল হ্যাঁ, আর মুরগির চামড়া। মুরগির চামড়া? হ্যাঁ, কি বললি? অপদার্থ কি বললি? মুরগির এই অপদার্থ। না না না, মুরগির চিকেন, মুরগির চিকেন। মুরগির চিকেন। হ্যাঁ। আচ্ছা আমার জন্য মিনিকেট চালের ভাত, হ্যাঁ মুরগির চিকেন, হ্যাঁ তারপরে বড় বড় মিষ্টি। হ্যাঁ। আর এই যে এই গ্রামটার নাম কি? ওয়ারিস। এই ওয়ারিস, এই গ্রামের সমস্ত হিন্দু মুসলমানকে নিশ্চয়ই বলেছিস একটা ছেলে বলে কথা। হ্যাঁ। তো তাদের জন্য খাবারের অ্যারেঞ্জমেন্টটা কি করেছিস? বিশাল লেখেন। কি বল? আমি আরে আমার মনে থাকবে, বল না। মুরুক্কু টুরুক্কু ছেলে হ্যাঁ বল। ফরদলে রাখেন। ফর্দ? হ্যাঁ। ঠিক আছে বল। 1.5 কেজি চাল। 1.5 কিলো চাল। অপদার্থ মার খেয়েছিস? আরে 1.5 কুইন্টাল। 1.5 কুইন্টাল? হ্যাঁ। আচ্ছা 1.5 কুইন্টাল চাল, 7.5 কেজি মাংস। 7.5 এই কেজি। গোটা গ্রাম খাবে, আটটা ছেলে। আরে জানোয়ারটা 7.5 কেজি মাংস তো হবে। 7.5 কুইন্টাল। 7.5 কুইন্টাল। হ্যাঁ, 30 কেজি, 30 মণ লবণ। 30 মণ লবণ। জানোয়ার কোথাকার? 30 মণ লবণ কি হবে? তরকারি ফেলে দেবো যাতে তরকারি খেতে না পারে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। শুনেন, হ্যাঁ বল। আমার 5,000 টাকা আগার পান, হ্যাঁ। আর এই 4 মণ ধান, 2.5 মণ ধান। 2.5 মণ। তা যাক সবই দিয়ে দেবো। হ্যাঁ। আপনি এক কাজ করেন, আর 50,000 টাকা দেন। জানোয়ার, ছোট লোক, ইতর, সুযোগ, হারামজাদা শয়তান, এত বড় স্পর্ধা। আগেকার 5,000 টাকা বাকি, তারপরে 1 কুইন্টাল ধানের টাকা বাকি। শালা বলে কিনা বাচ্চুর বিয়েতে আরো আমাকে 50,000 টাকা দাও। দেখাচ্ছি, দেখাচ্ছি মজা আজকে। ওরে চলে গেল রে, ওরে চলে গেল রে, এখনো এলো না কেন? কি ওরে হলো? চলে গেল রে। কি হচ্ছে? হারাম জাতি। কি হচ্ছে? কি হচ্ছে? ওরে বাবা রে, একেবারে সাদা সাদা রক্ত ও মা বেরোচ্ছে। গো, এই তো মারের ডাক। বলি টাকা দাও, টাকা দাও, টাকা দাও। তোর নামে টাকা, তোর নাম করে ব্ল্যাক কি মাই দিছে দেখ রে। কি বললে? তোর তার নামে মানে টাকা তুমি দাও। যাওনি। শোনো গেছিলাম। শোনো, হ্যাঁ। তুমি পুরুষ মানুষ যখন টাকা জোগাড় করতে পারলে না, হ্যাঁ
তুমি যে কাজ করতে পারলে না সে হ্যাঁ। কাজ দেখবে আমি মেয়ে ছেলে কেমন করে করি। তো তুমি টাকা আনতে পারলে না, আর আমি যাবো আর আসবো। আর শোনো, হ্যাঁ। বাসি কাপড়গুলো আছে কেচে রাখবে, হ্যাঁ রান্না বান্নাগুলো করে রাখবে, হ্যাঁ বাসি বিছনাটা তুলবে, হ্যাঁ। বাথরুম পরিষ্কার করে জল তুলে রাখবে। হ্যাঁ, আর আমি সা- যাবো আর আসবো। আচ্ছা। দেখো তোমার দ্বারা যে কাজ হলো না সেই কাজ আমি কেমন করে করছি। বেশ, যা। কোথাও নড়বে না। না, না। আমি এক্ষুনি যাচ্ছি আর আসছি। ছায়াটো কাটবো না। সব কাজবে। ও আমিও দেখবো যে ওর টাকা কি করে আনে, ওর পেছনে পেছনে আমিও যাবো। হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। যে বেটাকে দিলাম ধার সে বেটা ফিরে এলো না আর। না না, এ কি গো, এই কণ্ঠ মনে হচ্ছে যেন আমার মিনতির কণ্ঠ। না না, মিনতি কি আর আসতে পারে? বলি কে? আমি বাচ্চার মা গো। মিনতি, আরে এসো এসো এসো। এই দেখো তোমার গরম লেগেছে। আমার খুব গরম লেগেছে গো। আহাহাহাহা। অত ব্যস্ত হতে হবে না, অত ব্যস্ত হতে হবে না, শোনো না না। বলো 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 বলো। আচ্ছা, বাচ্চার বাবা এসেছিল? তুমি তো আমাকে বিশ্বাস করো, তা তো করি। আমাকে বিশ্বাস করো। ওই জানুয়ারটা, হ্যাঁ। ওই ছোট লোকটা আমার বাড়ির 3 সিমনায় আসে না। কি বললো, আসেনি? একদম নয়। আমি জানি, আমি জানি না না। ও বাড়িতে কি বললো তুমি নাকি খুব মেরেছো? আমি বিশ্বাস করিনি। ছি 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 জানি না, না। হ্যাঁ বলো, একটা কথা বলবো, হ্যাঁ বলো। বাচ্চুর বাবার সঙ্গে সংসার করলেও আমার বাচ্চু তো তোমারই সন্তানের মতো বলো। এই দেখো, এই কথা বলতে আর নতুন করে হয়, বাচ্চু তো আমারই সন্তান মনে তাই করি। বলছিলাম ছেলের বিয়ে দিব, তুমি 1 লাখ টাকা দিবে। চিন্তা নেই বাচ্চু তোমার ছেলে আমার ছেলে। 1 লাখ কেন, মা কালীর দেবী 3 লাখ টাকা দেবো। তাই বুঝি? হ্যাঁ। শোনো, বলে তোরও কপালে দুঃখ আছে রে। এই দেখো শোনো, বলো না। মাইরি তোমাকে না অনেক দিন পরে পেয়েছি, তাই মনটা যেন বলছে সারাটা রাত্রি তোমাকে ধরে থাকি। থাক থাক, এখন আর ধরতে হবে না, এখন বড় ব্যস্ত আছি। ব্যাপারটা কি? হুম, ব্যাপারটা কি হলো? কি করে মিনতি? বলবো? আমার পাছাই আহা, মানে বাঁশ কোথায় থেকে আসলো? বাস তো আসেনি। হ্যাঁ? তুমি যে কিপটে, এই দেখো না দেওয়ালের চুন সুরকিগুলো খসে খসে পড়ছে, ওইগুলো মনে হয় তোমার পিঠে এসে পড়েছে। তুমিও আমাকে কিপ্টি বলো।